এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো শোকজ বিতর্ক। নির্বাচন কর্মীদের, ভোট কর্মীদের শোকজ বিতর্ক। প্রশিক্ষণ নেওয়া সত্ত্বেও ভোট কর্মীদের শোকজ। কি হয়েছে, গোটা ঘটনাটা কেন শোকজ, জানবো। প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, দেখো, একাধিক জায়গা থেকে এমনই, অর্থাৎ যেদিন ট্রেনিং রয়েছে, অর্থাৎ ভোট কর্মীদের যে ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিং এর নির্ধারিত ডেট, সেই ডেটের আগে তাদেরকে নতুন করে শোকজ করা হচ্ছে। অর্থাৎ ট্রেনিং না করা পর্যন্ত একজন ব্যক্তিকে কি করে শোকজ করা যায়, নির্দিষ্টভাবে বিভিন্ন প্রাথমিক শিক্ষক বা বিভিন্ন মাধ্যমিক স্তরের যে শিক্ষক শিক্ষিকারা যারা ভোট কর্মী হিসেবে কাজ করেন, নির্দিষ্টভাবে অভিযোগ করছে ওই শিক্ষকদের সংগঠন যে আলিপুরদুয়ারে 24শে মার্চ ট্রেনিং জন্য রাখা হয়েছে, শিক্ষকদের ডাকা হয়েছে সেখানে, কিন্তু 21শে মার্চ অর্থাৎ ট্রেনিং হওয়ার আগেই তাদের শোকজের নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে এবং তাদের বলা হচ্ছে দ্বিতীয়বারের জন্য সুযোগ দেওয়া হচ্ছে, সেই সুযোগ মিস করলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। শুধু তাই নয়, তারা কেন ট্রেনিং করলো না 24শে মার্চ, তার জন্য উত্তর দিতে হবে তাদের 21শে মার্চে শোকজের। মানে 24শে মার্চ প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল অর্ণব, চলে এলো শোকজের চিঠি 21 তারিখে। এখানেই সব থেকে বড় বিষয়, তাহলে কিভাবে নির্বাচন কমিশন কাজ করছে বা এই ভোট পর্যালোচনা বা যেগুলো পরিচালনা হচ্ছে। সেখানে প্রথম দফার আমাদের রাজ্যে ভোট রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে 19শে এপ্রিল। সেখানে ভোট কর্মীদের জন্য প্রশিক্ষণ নিশ্চয়ই প্রয়োজন, সেটা নিয়মে রয়েছে। কিন্তু 24শে মার্চ তাদের ভোট কর্মীদের প্রশিক্ষণ হবে শিক্ষকদের, 21শে মার্চ তাদের শোকজের নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে। এখানেই আপত্তি এবং তাদের হয়রানি করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে বলে তারা অভিযোগ করছেন এবং তারা কড়া পদক্ষেপের আবেদন রাখছেন কমিশনের কাছে এবং যদি কাজ না হয় প্রয়োজনে আদালতে তারা হবেন, এই হুঁশিয়ারি কিন্তু তারা দিচ্ছেন। নিশ্চয়ই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে, নিশ্চয়ই নির্বাচন কমিশন যারা গাফিলতি দিয়ে দেখিয়েছে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে।